বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ডাল চচ্চড়ি। এখানে মসুর ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে ডাঁটা আর করলা। মসুর ডালটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো, আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি। মসুর ডালটা প্রেসারের মধ্যে দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেবো। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মসুর ডালটা। আর এখানে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডাঁটাটা আমি হালকা করে ভেজে নেব। গরম পড়েছে, বুঝতেই পারছেন, এই গরমের মধ্যে একটু ডাল করলা না হলে না ভালোই লাগে না খেতে। আর টক জিনিসটাও তো আগেই চাই, টকটাও বেশ ভালো লাগে গরমে, আর তেতো জিনিসটাও ভালো লাগে। তো আপনাদের কাছে তো আমি নিয়েই চলে এসেছি করলা ডাঁটা ডাল চচ্চড়ি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। তো ডাঁটাটা হালকা করে আমি ভেজে নেব। ডাঁটাটা হালকা করে ভাজা হয়ে গেছে, ডাঁটাটা আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ডাঁটাটা ভেজেছিলাম সেই কড়াতেই আমি করলাটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে করলাগুলো আমি দিয়ে দিলাম। করলাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। করলাগুলো ভালো করে ভেজে নেব। করলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। ডাল আর ডাঁটাটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি সেদ্ধ করে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, যে করলা ভেজেছিলাম সেই কড়াতেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যে ডাল আর ডাঁটাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে আমি এবারে মিক্স করে নিলাম। সামান্য জল দিলাম। ডালটা আমি একটু ফোটাতে দেবো, আর এখানে যে করলাগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি দেবো, কিন্তু এখন আমি দিচ্ছি না, কারণ ডালটার সঙ্গে করলাটা ফুটলে তেতো হয়ে যাবে ডালটা একদম। ডাল ফুটতে চালু করে দিয়েছি, আর এখানে যে করলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো, তারপরে আমি গ্যাসটা অফ করব। এখানে ডালটা হয়ে গেছে, ডাল চচ্চড়িটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। চচ্চড়িটা করে রেখে দিয়েছি একটা জায়গার মধ্যে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।